সুরে সুরে গানে কবিতায় তোমাকে ইচ্ছা করলে আমরা এই সিংহাসনটা দখল করতে পারে। তুমি কি বলো জাফর আলী খাঁ? ওদের সাহেব সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমাদের হেলায় হারাতে হলে চলবে না। বলুন কি উপায়ে এই সিংহাসন আমরা দখল করব? ওই তার শিশুটাকে ওই কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তারপর আমি হব নবাব আর তুমি হবে প্রধান উজির। বেগম শাহজাদাকে এইভাবে হত্যা করলে এই রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হতে পারে। উজির সাহেব তা কখনো হতে পারে না। উজির সাহেব ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে? না না, বাধা নয়, আমি এসেছি আপনাকে জানিয়ে দিতে। একদিন আপনি রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আমার নবাব আপনাকে ডেকে নিয়েছে, তার শ্রাবতী বাদে মহল করেছিল। আমি তাই যাচ্ছি, তবে তা আমার পূর্বেই আমাদেরকে আমি বলে যাচ্ছি, শয়তান আজ এই নবাব মহলে তোমাদেরকে প্রতিবাদী করার লোক না থাকলেও এই ইব্রাহিমী কোনোদিন করে বসে থাকবে না। আর তুমিও জেনে রেখো ইব্রাহিম, সে মারামারি করলে আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। ওই শিশু কামালকে যদি হত্যা করতে আমি না পারি, তবে ব্যথায় আমার নাম সেনাপতি জাফর খান। আমি তাকে যদি হত্যা করতে না পারি, তবে ব্যথায় আমার নাম উমর খান। খোদা মেহেরবান, হায় খোদা, এ কি লিখেছিলে আমার কপালে? খোদা, এ কি লিখেছিলে? স্বামী আমার একা ফেলে ওই পরপরে চলে গেল। আজ থেকে আমি অবশ্য শিশুকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করবো? খোদা তুমি সর্বনাশ হয়েছে বেগম সাহেব, সর্বনাশ হয়েছে। এই করে শিশু কামালকে নিয়ে আপনি রাজ্য প্রাসাদ থেকে পালিয়ে যান। কি হয়েছে বাবা ইব্রাহিম? বেগম সাহেবা, উজির সাহেব আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। বেগম সাহেবা, ওদের হত্যা করে তাদের ছিল লাভ লাভ তাদের অনেক। উজির হবে এ রাজ্যের প্রধান, জাফর আলী খাঁ হবে তার প্রধান উজির। শীঘ্র পালিয়ে যান এখান থেকে। না না বাবা ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে রাজ্য ছেড়ে আমি কিছুতেই চলে যেতে পারবো না। মরতে যদি হয় এখানে আমি মরবো। আপনি কি তাহলে যাবেন না? না না আমি যাবো না। আপনি ওই রূপনগরের শেষ সম্পদটুকু আপনি রক্ষা করবেন না? না না, তা হবে না।
কামালকে বাঁচাতেই হবে, ওই জালিম শয়তানের হাত থেকে কামালকে